বলেন না কয়টা? মনে রাখতে হইব, চারটা আমল করলে আমি মুত্তাকি হইতে পারবো। এই রমজানের যে উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, এই তাকওয়াটা অর্জনের জন্য রমজান দিচ্ছে। এই তাকওয়া পরহেজগারিতা, খোদাভীতি, আল্লাহর ভয়, ঠিক আছে? এই আল্লাহর ভয় মানে হচ্ছে তাকওয়া, মানে হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা দিনের ভিতরে অর্জন হবে চারটা আমলের মাধ্যমে। কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে আমাদের বুজুর্গ বা শায়েখরা একটা আমল তার করতেন চারটা, সেটা আমি মুত্তাকি হয়ে যেতে পারবো, রোজার যে উদ্দেশ্য এটা হাসিল করতে পারবো। এক নম্বর আমল হচ্ছে, একটা বিষয় আপনাদেরকে আগে বলে রাখবো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেখানে কঠিন কোনো নির্দেশনা দেয়, কঠিন নির্দেশ, সাথে সাথে এই কঠিনটাকে সহজতর করার জন্য আরেকটা সহজ আমল দিয়া দেবেন সোহা। এটা আপনারা জানেন, ভয় পায় না। প্রত্যেকটা নির্দেশনা, কঠিন নির্দেশনা প্রচুর করতেই হবে। এটা যেমন তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় না নিয়া কবরে গেলে তার কবরে জায়গা হবে না। আল্লাহর ভয় এটা অর্জন করতে করতে আল্লাহ করছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই বান্দারা তাকওয়া অর্জন করো। এটা তাকওয়া অর্জন করা খুব কঠিন বিষয়। সব জায়গায় আমাদের ভয় করতে হবে, কারণ সাথে কথা বলতে গেলেও আল্লাহকে ভয় করতে হবে। আমার মুখ দিয়ে যেন এমন কোনো কথা বের না হয় যে সে কষ্ট পায় না, তার মনে একটা দাগ কাটে, সে প্রাণ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, তার মানসম্মান নষ্ট হয়ে যায়, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয়। এই চিন্তাটা মাথায় রাখাও তাকওয়া। এটা কঠিন না হবে, কঠিন। ওই কঠিন নির্দেশের পরে আল্লাহ তাআলা এটার সহযোগী হিসেবে, সহায়ক হিসেবে আরেকটা নির্দেশ দিয়ে দিতে, ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধু-বান্ধব আছে না, এদের সাথে চলাফেরা করবা, কিন্তু ভাইটা সত্যবাদী, কথায় সত্য, কাজে সত্য, সত্য লোক, তার সাথে চলবা। এটা সহজ না? আমাদের বন্ধুদের মধ্যে 8-10টা বন্ধুর মধ্যে একটা বন্ধু তো আছেই এরকম সৎ, নামাজি, মসজিদমুখী, সুন্দর ব্যবহার, আচরণ ভালো, বুদ্ধিমান, ইবাদতগুজার, সত্যবাদী। তো তার সঙ্গে অবলম্বন করতে বলছে, তাহলে কি হবে? তাকওয়া অর্জন করা সহজ হবে। এরকম ভাবে প্রত্যেকটা কঠিন নির্দেশের সাথে তারা সহায়ক, সহযোগী, সহজ আরেকটা নির্দেশ দেওয়া দেয়, যেন তার জন্য ওই কঠিন নির্দেশটা পালন করতে পারে। এরকম ওদের এই তাকওয়া অর্জন হবে চারটা আমল আমরা বলবো। এক নম্বর আমল, আরেকটা আল্লাহ তাআলা যেটা বলছেন, ওইটা হচ্ছে সৎ বন্ধু নির্বাচন করতে হবে। আমি সামনে চলছি, একটা অসংখ্য মানুষ এখানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া, তারা আর কিছু কাজ পায় না, দিনের কোনো কাজ পাই, দিনের কোনো খেদমত সে করে না, ভালো কোনো কাজ তার মাধ্যমে আর জাম হয় না, মানুষের কোনো উপকারে সে আসে না, আল্লাহর ইবাদতে কখনো থাকে না, তারা সব খালি অহেতুক কাজকর্ম, অহেতুক কথাবার্তায় কথা বলে। কোন সঙ্গ আমাকে বাদ দিতে হবে সবার আগে? সৎলোকের সঙ্গ অবলম্বন করলে তাকওয়া অর্জন করা সহজ হবে। তারা মুত্তাকি হবো, আল্লাহর ভয় আমাদের দিনে আসছে। চারটা আমল। এক নম্বর হচ্ছে, আমাদের বর্ষি মতো যখন কিছু হয়ে যাবে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পুরোটা সময় যা কিছু ঘটবে, এইগুলো আমার বর্ষি মতো হবে। বর্ষি মতো হয়ে গেলেই আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠছি, উঠে দেখলাম হাতটা ভালো আছে, মাথার ব্যথাটা কমে গেছে, পায়ের শিরার ব্যথাটা কমে গেছে, মাথা ব্যথাটা কমে গেছে, ডায়াবেটিসটা নর্মাল আছে, প্রেশার নর্মাল আছে, সব ঠিকঠাক। তো আমি ঘুম থেকে উঠেই আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। পারেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া? আল্লাহ, এই মৃত্যু থেকে তুমি আমাকে জাগ্রত করছো। খুব একটা মৃত্যু না, এই মৃত্যু থেকে তুমি আমাকে জাগ্রত করছো। আল্লাহ, তোমার কাছে সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা।
করে আপনি অফিসে যাবেন, টাইম মতো উঠতে পারছেন। 8টা বাজে অফিস, আপনি টাইম মতো উঠে যেতে পারছেন। গাড়ি দাঁড়ায় আছে, আপনি গাড়িও পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ওয়েদারটা ভালো আছে, আবহাওয়াটা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলবেন। আপনি ঠিক টাইম মতো চলে গেছেন অফিসে, বলবেন আলহামদুলিল্লাহ। অফিস করে বাড়িতে এসে দেখছেন 3 ঘন্টা যারা সুস্থ সবল, আপনি দেখে বলবেন আলহামদুলিল্লাহ। মানে বর্ষি মতো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বর্ষি মতো আপনার মন মতো যা হবে সবকিছুর জন্য আপনি কৃতজ্ঞতা গাবেন। কার? এটা প্রথম আদব। এরপরে দ্বিতীয় ভাই আর আল্লাহরে চিনে এমন এক গোলাম আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে বলে, কোরআন আর হাদিস থেকে বলতেছে, যদি এইভাবে সারাক্ষণ বর্ষি মতো না হয় খালি আল্লাহর কৃতজ্ঞতা গায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কি রাখতে পারেন? আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন, এমন সুন্দর করে সারাদিন আমার কৃতজ্ঞতার যাবে, আমি আল্লাহ কেমন করে তাকে বিপদ মুসিবত সুস্থতা বেমারি নিতে পারবো। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কেমন করে আযাব দিবে যে বান্দাটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমার কৃতজ্ঞতা গাবে, আমি কেমন করে তাকে বিপদ মুসিবত সুস্থতা বেমারি টেনশন দ্বারা জানিতে বানায় রাখবো। দিব না তাকে না? কেমন সুন্দর আমলটা, কত সুন্দর বলেন না? আমলটা খুব মজাদার না? এটা করবো কিন্তু মনের বাইরে কিছু হবে না। আমার প্রাণে আমার সন্তানকে আমার এবাদত পূজার আমার সন্তুষ্ট পেয়েছে, আমার রাজি আমার সন্তুষ্টি পেয়েছে, এমন বান্দার জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত সাজাইতেছি। জান্নাতের নিয়ামত কোনো চোখ কোনো দেখে নাই, কোনো কাজ কোনো শ্রবণ করে নাই, কোনো কলম কোনো ভাবনাও করতে পারে নাই। তো এমন এক জান্নাত আমি তার জন্য সাজাইছি। তো জান্নাতি কেবলমাত্র দুনিয়াতে সব মত হবে না, হবে না, হবে না, এটা বুঝতে পারলে আর কষ্ট লাগবে না। হবে না, নিজেদের বোঝানো সহজ হবে, নিজেকে সন্তুষ্ট বানাইতে সহজ হবে, সত্যি করে গড়ে তুলতে সহজ হবে। এভাবেই তো বলি আলেমরা ওনারা সত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিল দুনিয়ার জন্য। ইসলাম রূপান্তরিত হয়েছিল। আজকে সাহাবায়ে কেরাম ধর্মের পক্ষে তাদের নাম লেখা আছে, শুধুমাত্র ধর্ম বিনয় রাগ উঠবে, গালিগালাজ করে দিলাম, সম্মানিত ব্যক্তি সম্মান নষ্ট করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। খবরদার মুসলমানের কাছে মানে সব হবে এরকম না, সব হয়ে যাবে এরকম না। অনেক সময় মনের বাইরেও হয়ে গেলে তখন উঠলে পূজা দেখেন যে বাইরের ওয়েদার খুবই খারাপ, মেঘাচ্ছন্ন আকাশ, বাহিরে ঝড়ো হাওয়া, টাইম হয়ে গেছে উঠে যাইতে হবে, বৃষ্টির মধ্যে যাবো কিভাবে হবে খেতে, তখন চিন্তা কি গোল করা যাবে না। ট্রাফিক এনে আটকে গেছি, বৈঠকে যাই
হরিওম হরিওম তাড়াতাড়ি তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার জন্য আর তোমার দিকে ফিরে যাব। এই কথাটা বললে সত্য শিখবে। আল্লাহ বলে তার জন্য একটা সুসংবাদ আছে। আমার الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون